আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। হে আল্লাহ, তুমি আমাকে শক্তি দান করো। এই 1 একর জমি এবার যে ভুট্টাটা করেছি, তুমি আমাকে আরো শক্তি দান করো যেন আমি প্রতিষ্ঠিত হতে সক্ষম হই এই ফসলের মাধ্যমে। চেষ্টা করব এই ফসলটা সহি সালামতে যেন জমি থেকে উঠাতে পারি, আর আমার যে লক্ষ্য যেন পৌঁছতে পারি। কেন নয়, আমার জানা মতে আমি কারো ক্ষতি করিনি, আর করারও ইচ্ছা নেই। চেষ্টা করি মানুষের পাশে দাঁড়ানোর, কিন্তু সৎ মনোভাব নিয়েই চেষ্টা করি। কিন্তু কারো হয়তো বা শত্রু হয়ে যায়, কারো বন্ধু হই। হোক আমারই ক্ষতি হোক, জীবনে যত ঝড়ঝাপটা আসুক, এটুকু যেন আমি বহন করতে পারি। আমাকে বহন করার জন্য ক্ষমতা তুমি দাও। এতটুকু দোয়া করি তাদের জন্য, তারা সুস্থ থাক, সুন্দর থাক। তাদের ক্ষতি চাইনি, আর চাওয়ারও ইচ্ছা নেই। দোয়া করি তারা বাকি জীবনটা যেন সুন্দর কাটাতে পারে, এটাই তোমার কাছে বলার। রাব্বুল আলামিন আমাকে আর একটু মনের ভাবটা আর একটু শক্তি অর্জন করার ক্ষমতা দাও, যেন এর মাধ্যমে প্রতিষ্ঠিত হওয়ার প্রতিশ্রুতি পাই। আর চেষ্টা করি মানুষের ক্ষতি না করে যতটুকু পারবো উপকারে যেন আসতে পারি। আমার জানা মতে আমি এতটুকু বলতে পারি, আমি কারো ক্ষতি চাইনি। অনেক বড় আশা ছিল, বাসনা ছিল যে আমি একদিন প্রতিষ্ঠিত হব। অনেক সময় মনে কল্পনা এসেছে হয়তোবা কোনো একদিন আমি একা হব। এই জন্য হয়তোবা মনে মনে ভাব আসছে যে না, জাগন্ত দিয়ে দিছে মনে যে তুমি একদিন একা হয়ে যাবা। তাই বাস্তব এটাই হলো। তার জন্য কখনো মনের মধ্যে আর কোনো কষ্ট নেই না। চেষ্টা করছিলাম যে আল্লাহ পাক যতদিন বাঁচায় রাখে, এর মধ্যে যেন আমার দ্বারা কারো ক্ষতি না হয়। আমারই হোক, এটা চাইছিলাম। আসলে কি,
কি আর বলবো, বলার তো ভাষা আসে না। সবাই আমার দোষ ধরেই গেল, কিন্তু ভালো জিনিসটা উপলব্ধি করতে পারলো না। এই দোষ সেই দোষ, তারপরও ধৈর্যের মাধ্যমে এগুলোকে ট্যাকেল দিচ্ছিলাম, তারপরও পারি নেই, হেরে গেলাম। জীবনের খাতায় হিসাব করতে গেলে অনেক জায়গায় আমি হেরে গেলাম। কি করব, কিছু করার নাই। আল্লাহ পাক যদি এতেই আমাকে কষ্ট লিখে থাকে আমার জীবনে, তাতে আমার কোনো দুঃখ নেই, অন্তরে কোনো কষ্ট নাই, এতেই আমি খুশি। আর একটাই বিশ্বাস করি, মানুষের জীবনে দুঃখ কষ্ট নিয়েই তো জীবন, এটাই সবসময় মনে করি। হয়তো আমার জীবনে এটাই হয়েছে। তবে চেষ্টা করব যে যারা আমার ক্ষতি করার চেষ্টা করছে, আমি যেন তাদেরও কিছুটা উপকার করতে পারি।